হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। নাস্তা তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, একদিন আজকের এই নতুন ধরনের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো যেমন নরম তুলতুলে স্পঞ্জি, তেমনি মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আর যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আলু আর আটা দিয়ে নরম তুলতুলে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন আমি দুটি কাঁচা আলু নিয়েছি, আলুগুলোর খোসা আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আলু দিয়ে তৈরি আজকের নাস্তাটাকে আমরা কিন্তু পিঠাও বলতে পারি। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন, এগুলো খেতে কিন্তু হবে অনেক বেশি মজাদার। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর এখানে দেখুন একটা প্যান নিয়েছি। এখন এটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে পেঁয়াজ কলিগুলোকে প্রথমে মাঝখান দিয়ে কেটে এগুলোকে একদম কুচি করে কেটে নিচ্ছি। নাস্তাটির জন্য পেঁয়াজ কলিগুলো আমাদের যতটা সম্ভব একদম কুচি করে কেটে নিতে হবে। বন্ধুরা, শীতের এই ভরা সিজনে আমরা কিন্তু নানান রকমের পিঠা তৈরি করছি। একদিন আটা আর আলু দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। এই পিঠা খেয়ে বাসার সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এদিকে দেখুন নাস্তাটির জন্য আমাদের একটা ডিম লাগবে। তার জন্য একটা ছোট্ট বাটিতে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। দেখুন ডিমটা আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি একটা চিকন ছিদ্রযুক্ত স্ট্যানার নিয়ে নিয়েছি। এখন এই স্ট্যানারটার মধ্যে আমরা যে আগেই আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আলুগুলোকে আলতো হাতে প্রেস করে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে আলুগুলোকে অন্য যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারেন, তবে যেভাবেই করুন না কেন আলুগুলোর মধ্যে যেন কোনো রকম বড় টুকরো না থাকে। আলুর মধ্যে যদি বড় কোনো টুকরো থাকে কিংবা বড় বড় দানার মতো থাকে তাহলে কিন্তু নাস্তাটি খেতে একদমই ভালো। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে স্ট্যানার থেকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ইস্ট পাউডার। তারপর মিষ্টির জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটা আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর একটা ডোর মতো আমরা তৈরি করে নিব। কিছুক্ষণ সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। আপনারা চাইলে পেঁয়াজ কলিগুলো প্রথমে অ্যাড করে নিতে পারেন, আমার স্কিপ হয়ে গিয়েছিল তাই আমি এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি। এখন ডোটা খুব ভালোভাবে মথে নিব, আর এখানে কিন্তু আমাদের অতিরিক্ত পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। যেহেতু এখানে ডিম আর সিদ্ধ আলু দেওয়া হয়েছে তাই পানির পরিমাণটা কিন্তু একবারেই কম লাগবে।
এখন খুব ভালোভাবে মধ্যে আমরা সফট একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো আমি যাকেই খেয়েছি সেই কিন্তু ভীষণ পছন্দ করেছে। ভিন্ন স্বাদের ইউনিক নাস্তা তৈরি করতে চাইলে আজকের নাস্তাটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ডোটাকে মথে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই ডোটা কিন্তু ফুলে যাবে। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে ডোটা নেওয়ার আগে আমাদের কিন্তু অবশ্যই খুব ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বোর্ডের মধ্যে ডোটা লেগে আসবে। এখন আমি ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে এটাকে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে বড় একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য আমরা কিন্তু এখানে কোনো রকম পাতলা রুটি তৈরি করব না, একটা মোটা সাইজের বড় রুটি তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের বড় সাইজের একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর রুটির থিকনেসটা ঠিক এরকম হবে। এখন নাস্তাগুলো কেটে নেওয়ার জন্য এরকম একটা গোল কৌটার মুখ নিয়েছি। এখন এটার সাহায্যে নাস্তাগুলোকে আমরা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কৌটার মুখের পরিবর্তে এখানে কিন্তু কুকি কাটারে গোল শেপটাও নিতে পারেন, কিংবা কুকি কাটারের মধ্যে অনেক রকমের ডিজাইন রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এতে করে নাস্তাগুলো দেখতে কিন্তু আরো বেশি আকর্ষণীয় হবে। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটার মধ্যে থেকে আমাদের নাস্তাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন সাইডের যে বাড়তি অংশটা রয়েছে এগুলো দিয়ে আবারও রুটি বেলে আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। এখন নাস্তাগুলোর সাইডের অংশগুলো একটু সমান করে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি প্লেটের মধ্যেও নিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ছাড়া যাবে না, তাহলে এগুলোর উপরটা কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। আর সবগুলো নাস্তা কিন্তু একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। এখন নাস্তাগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি নাস্তাগুলোকে উল্টে দিব। আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অল্প তেলে নাস্তাগুলো ভাজলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা হবে নরম তুলতুলে সফট। দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠার রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই নাস্তাগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখুন এই নাস্তাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলোকে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। প্রতিটি নাস্তা হয়েছে একদম তুলার মতো নরম তুলতুলে সফট। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন এগুলো খেতে হয়েছে অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের কাঁচা আলু আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব ডিম আর আলু দিয়ে ঝটপট সকাল বিকেলের জন্য একটা নাস্তা রেসিপি। প্রতিদিন একই রকম নাস্তা খেয়ে খেয়ে বোরিং হয়ে গেলে চলুন নতুন কিছু ট্রাই করি।
করে ঘরে থাকা ডিম আর আলু দিয়ে আজকের এই নতুন ধরনের নাস্তাটি তৈরি করে দেখাবো। আপনি এই নাস্তাটা যদি একদিন বাসায় বানান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, আর যে খাবে তারই কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। আশা করছি আমার আজকের নতুন ধরনের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিম আর আলু দিয়ে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমেই নাস্তাটির জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, তারপরে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এটা যে কোনো মুদির দোকান কিংবা সুপার শপের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আমি রান্নায় সানফ্লাওয়ার তেলটা ইউজ করি, আমি সেটাই এখানে দিয়েছি। তারপর আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব। বন্ধুরা, খুব সহজে একদমই কম সময়ে মজার নাস্তা তৈরি করতে চাইলে আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন। এটা খেতে হবে অনেক বেশি টেস্টি। একবার বানানোর পর বারবার বানাবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে? যখনই দেখবেন এরকম মুষ্টিগুলো দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা একদম পারফেক্ট ভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। আর আজকের এই নাস্তার ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি। আমি এখানে কুসুম গরম পানিটা নিয়েছি, আর এখানে কিন্তু অবশ্যই আমাদের গরম পানিটাই নিতে হবে। এতে করে ইস্টটা খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে আর ডোটাও খুব ভালোভাবে ফ্লাফি হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। আর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, এতটুকু পানি আমার বেঁচে গিয়েছে। এখন এই ডোটা আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমরা নাস্তার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2টা সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, শীতের সন্ধ্যায় মজাদার চটপটা কিছু খেতে চাইলে আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন। বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ম্যাশ করা আলুগুলোর মধ্যে একটা সিদ্ধ ডিম একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ডিমটাকে কুচি করে কেটেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা আমাদের খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আলু আর ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলু আর ডিমের সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলু আর ডিমের পুরটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি কিছুক্ষণ মধ্যে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এই ডোটা লেচি কাটার সুবিধার্থে আমি একটু লম্বা করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে গুঁড়িয়ে একটু মোটা করে লম্বা করে একটু বানিয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা যেরকম শেপের নাস্তা তৈরি করতে চান সে অনুযায়ী কিন্তু আমাদের লেচিগুলো কেটে নিতে হবে। এখন এখান থেকে আমি একটি লেচি নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো লেচির আমরা গোল শেপ দিয়ে দিব। বন্ধুরা, দেখুন একইভাবে আমাদের সবগুলো লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। তার জন্য এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এই লিচিটাকে হাত দিয়ে চেপে চেপে একটু ছোট সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই।
এখন এই ছোট রুটির মধ্যে আমি কিছুটা পরিমাণ আলু আর ডিমের পুর অ্যাড করে নিচ্ছি। তারপর রুটিটার সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু আমাদের এ পর্যায়ে অবশ্যই লাগাতে হবে, তা না হলে নাস্তাগুলো সিল করার পর খুলে আসবে। এখন এই রুটিটার দুটি পাশ টেনে আমি সিল করে দিচ্ছি। দুটি পাশ আমি একটু চৌখা করে তারপর নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটা আমাদের খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাটার উপর সাইডটাতে একটু আলতো হাতে প্রেস করে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু একদমই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ খুব সহজেই কিন্তু এগুলো বানিয়ে নিতে পারবে। আর টেস্টের কথা কি বলবো, এটা খেতে হয়েছিল অনেক বেশি সুস্বাদু। বাসায় না তৈরি করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে লম্বা শেপ না তৈরি করে গোল শেপে তৈরি করে নিতে পারেন। টেস্টের দিক থেকে একটু পরিবর্তন হবে না, তবে দেখার সৌন্দর্যের জন্য আজকের নাস্তাগুলোকে আমি এই ইউনিক স্টাইলে তৈরি করেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাকি ডো আর আলুর পুর দিয়ে আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন এ পর্যায়ে নাস্তাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো অতিরিক্ত গরম তেলে কিন্তু একদমই ছাড়া যাবে না। অনেক বেশি গরম তেলে নাস্তাগুলো ছাড়লে নাস্তাগুলোর উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থাকবে। এখন একটা চামচের সাহায্যে নাস্তাগুলোর উপরে অল্প অল্প তেল ছিটিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাগুলো খুব দ্রুত ফুলে যাবে। নাস্তাগুলোর একটি সাইড হয়ে এলে আমি নাস্তাগুলোকে একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে নাস্তাগুলোর দুটি পাশ একটু লাল করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। নাস্তাগুলোকে আমি 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলো আমাদের একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি তুলে নিব। তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো নাস্তা তেল ঝরিয়ে খুব ভালোভাবে তুলে নিয়েছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না, তাই নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন এই নাস্তাগুলো আমাদের খুব ভালোভাবে অফ স্ক্রিনে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এই নাস্তাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলো খুব ভালোভাবে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন প্রতিটি নাস্তা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। আর আজকের নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে। প্রতিটি নাস্তা হয়েছে অনেক বেশি নরম তুলতুলে সফট। ডিম ও আলু দিয়ে এভাবেও যে এত টেস্টি নাস্তা তৈরি করা যায় আমি তো জানতামই না। এই নাস্তাগুলো খেতে হয়েছে অনেক বেশি মজাদার। নাস্তাগুলো আমি যাকেই খেয়েছি সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হয়েছে। সকাল বিকেলের নাস্তা হিসেবে ঝটপট আর অনেক বেশি টেস্টি কিছু তৈরি করতে চাইলে আজকের নাস্তাটা ট্রাই করতে পারেন। ডিম আর আলু দিয়ে ঝটপট সকাল বিকেলের জন্য মজাদার একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের সহজ নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।